নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 40তম বর্ষে বিদ্যাসাগর বিজ্ঞান অভিযান ঘাটাল চন্দ্রকোনায় 16ই জানুয়ারি সকালে চন্দ্রকোনার চাঁচরবেড় প্রাথমিক বিদ্যালয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের সূচনা হয়েছে। এদিন এই অভিযানে ছাত্রছাত্রীর উপস্থিতিতে ডক্টর বাবুলাল শাসমল, নন্দলাল ভট্টাচার্য, খগেন্দ্র মাইতি, ডক্টর সুবীর কুমার ঘোষ, ভবানন্দ জানা, মনিরুল ইসলাম, তারাপদ বিষয়, স্বপন হাজরা প্রমুখ ব্যক্তিবর্গের উৎসাহে এই অভিযান ট্যাবলো ও বাইক প্রশাসন বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো বার্তায় পলাশচাবড়ি বাজার, শ্রীনগর, জাড়া বাজার, ক্ষীরপাই, রাধানগর, বীরসিংহগ্রাম, ঘাটাল পরিক্রমা করেছে। এটি দাসপুর হয়ে ডেবরা অভিমুখে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কুসংস্কার জয়ে বিজ্ঞান চেতনা প্রসারে 18ই জানুয়ারি পর্যন্ত। চন্দ্রকোনা থেকে পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলাই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 40 বছরে পথ চলায় আমাদের সংগঠনের নেতৃত্ব হিসেবে পেয়েছি বহু গুণীজনকে, আবার কালের নিয়মে আমরা হারিয়েছি অনেককে। জনবিজ্ঞান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত প্রিয় সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় দুঃখ দিলাম, তখন কিন্তু প্লেন আপনি কখনোই অনুভব করতে পারেন না যাচ্ছে। কিন্তু এর মধ্যে যখনই আমি একটা ঠিক কায়দা করে একটা লিকুইড দিতে শুরু করলাম, এতে আগুন জ্বলতে শুরু করে যাচ্ছে। এর মধ্যে থেকে উৎপাদন শুরু করেছে মাননীয় পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের নামে বিজ্ঞান অভিযানের যে জাঠা আজকে আমাদের এই চাঁচরবেড় প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন যে মাঠ, সেই মাঠ থেকে এই উদ্ভূতি পলাশচাবড়ি হয়ে শ্রীনগর, তারপরে ক্ষীরপাই এবং বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থান হয়ে ঘাটাল, দাসপুর হয়ে কিন্তু একদম ডেবরা, খড়গপুর হয়ে মেদিনীপুরে চলে যাবে। এবং সেই উপলক্ষে উপস্থিত এখানে প্রত্যেককেই আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যুক্তিবাদী অভিনন্দন। এবং আরো একটু বলি যে আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে যে বিজ্ঞান চেতনা এবং প্রসার যেমন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আমাদের স্লোগান তো আছে যে বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো। ও দেখুন, আপনাদের ভবিষ্যৎ চোখ বুঝে সব বলতে থাকবে। আমাদের উচিত বনসৃজন করা, যেটা আমাদের সুবীর করে। একটি গাছ একটি প্রাণ। আমাদের বন জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের ছেলেবেলায় এখানে পাশাপাশি কত জঙ্গল ছিল, কত বন ছিল। এখন বন চলে গেছে কয়েক মাইল দূরে। বনে শাল গাছ নেই। কি লাগাচ্ছি? ইউক্যালিপটাস মাটি শোষণ করে, মাটির থেকে জল শোষণ করে, তার নিচে ঘাস জন্মায় না। কাজেই এমন ঘাস, এমন বনসৃজন করতে হবে, শাল, সেগুন, মহুয়া গাছেই ভর্তি করতে হবে যাতে অক্সিজেন থাকে এবং সবচেয়ে বড় কথা ছোট ছোট বন্য প্রাণীগুলো তারা বাঁচে।